দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের অভ্যুত্থানে, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের যেই হত্যাযোগ্য গুম খুনে জড়িত ফ্যাসিস্ট যে আওয়ামী লীগের দোসর এবং তাদেরকে নিষিদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে 13 দিন যাবৎ অবস্থান কর্মসূচি যে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের যে পদযাত্রা প্রধান উপদেষ্টা বাসভবনের কার্যালয়ের অভিমুখে যাত্রা করছে। আমি সেখান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বর হত্যাযজ্ঞ গুম খুনে জড়িত আওয়ামী লীগের দোসর ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে 13 দিন ধরে অবস্থানকারী ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনে গণ পদযাত্রার আয়োজন করেছে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্য থেকে কিন্তু পদযাত্রাটি শাহবাগে অভিমুখে যাত্রা করেছে। তারা কিন্তু শাহবাগের কাছাকাছি শাহবাগের দিকে যাচ্ছেন এবং তারা শাহবাগ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রা করবেন, এমনটা আমরা জানি এবং আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে পদযাত্রাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সাথে থাকুন। আমি সর্বশেষ দেখানোর চেষ্টা করব। আমার সোনার বাংলায় মুক্তির ঠাই নাই, মুক্তির রাস্তা না, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও, মুক্তির কালো হাত, পঁচিশের কালো হাত, সৈন্যতারের কালো হাত, অফিসার বিচার বিচার চাই, খুনের বিচার চাই, বিচার 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 চাই। রসিদ লাগলে রসিদ নেই, ফাঁসি মেরে ফাঁসিতে চালাওয়াতু নকশাতে মুজিববাদে গতিতে মুজিববাদে রাস্তা না, এই বাংলা হবে না, মুজিববাদের কালো হাত, শরীর মসিদ বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ব্যক্তিগত সভ্যতা নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, পশুপাতি সভ্যতা নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে, করতে হবে। আমার ভাই কবরে এখনই চলে বাহিরে, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। রশি লাগলে রশি নেই, ও হাসি মারে ফাঁসি দে, রশি লাগলে রশি নেই, হাসি মারে ফাঁসি দে, মুজিববাদে রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও, মুজিববাদের কালো হাত,
স্বৈরাচারের কালো হাত ফেরত দাও, ফিরিয়ে দাও, স্বৈরাচারের রাস্তা না। আচ্ছা, আজকে আপনাদের পদযাত্রাটি প্রধান উপদেষ্টার বাসভবনের যাত্রা করেছেন, আসলে এটা আপনাদের কোন ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন? আমরা জাতীয় বিপ্লবী পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আমরা পদযাত্রা শুরু করেছি। বিপ্লবের 6 মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। আমরা যারা বিপ্লবের সংগঠিত করেছি, আমাদের প্রাণের দাবি এই বাংলাদেশের আপামর ছাত্র জনতার দাবি, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলতে পারে না, কোনো ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আমরা এই জন্য সরকারকে আহ্বান জানাই। দর্শক শুনতে পেলেন যে তারা যে আওয়ামী লীগ নিষেধের দাবিতে কিন্তু আসলে এবং আওয়ামী লীগের যে অপকর্ম করেছে বিগত 16 বছর, তারই কিন্তু আসলে বিচারের দাবিতে কিন্তু আজকে যে বিপ্লবী ছাত্র জনতা ও জাতীয় বিপ্লবী পরিষদ কিন্তু উদ্দেশ্যে একটি পদযাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠাদের কালো হাত, স্বৈরাচারের কালো হাত, আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, যুবলীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। চলো আমাদের দাবি গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিমসি মানব না, মানি না, মানব না, গরিমসি বন্ধ করো, সত্যতা নিষিদ্ধ করো, গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। আমার ভাই খবরে, আমার বোন খবরে, তুমি কেন কাহিনী, আমার বোন খবরে, আমার বোন খবরে, তুমি কেন কাহিনী, আবুল সাইদ মৌল কেন, তুমি হাসিনা প্রধান চাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, পালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, অপস্ত সংগ্রাম, পালালি না রাজপথ, আমার ভাই কবরে, গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ফ্যাসিস্টের কালো হাত, ফ্যাসিস্টের কালো হাত, মুজিববাদের কালো হাত, হাইনাতের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিমসি মানব না, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, যুবলীগ নিষিদ্ধ করো, কৃষক লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গুন্ডা লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগের রাস্তা না, ফ্যাসিবাদের রাস্তা না, ফিরে দাও, ফিরিয়ে দাও, ফ্যাসিস্টের কালো হাত, স্বৈরাচারের কালো হাত, ফিরে দাও, ফিরিয়ে দাও, ফ্যাসিস্টের রাস্তা না, এই বাংলায় হবে না।
আওয়ামী লীগের রাজনীতি চলবে না, চলবে না। আওয়ামী লীগের রাজনীতি চলবে না, চলবে না। আওয়ামী লীগের রাস্তা না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জাস্টিসের কালো হাত আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, যুবলীগের ঠাই নাই, ছাত্রলীগের ঠাই নাই আমার সোনার বাংলায়, গুন্ডা লীগের ঠাই নাই, যুবক লীগের ঠাই নাই, ঝান্ডা লীগের ঠাই নাই, হাতুড়ি লীগের বাংলা আমার সোনার বাংলায়, হাতুড়ি লীগের ঠাই নাই আমার সোনার বাংলায়। গরিব মসজিদ বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিব মসজিদ মানব না, মানি না, মানব না। এই মুহূর্তে সত্যতার নিষিদ্ধ করো, করতে হবে। এই মুহূর্তে সত্যতার নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। গরিব মসজিদ বন্ধ করো, চাষিবাদের কালো হাত, এখন দলিতের কালো হাত আমার ভাই কাটাবে খুলি বলো দিল্লিতে, খুলি দিল্লিরা দিল্লি বন্ধু নয়, খুলি দিল্লিরা দিল্লি বন্ধু নয়, হাতুড়া দিল্লিরা। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট। জুলাই বিপ্লবে আপনার যে 2000-এর অধিক মানুষ হত্যা হয়েছে, এই হত্যা আসলে কখন করেছে সেটা আমরা এখনো জানি না। কোনো গণখবর এখনো উদ্ঘাটন হয়নি। এর মধ্যে নতুন নতুন তাদের ষড়যন্ত্র, তারা হত্যার পর তারা আমাদের গাজীপুরে শহীদ আবুল কাসেমকে হত্যা করেছে। এভাবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা না হয়, বাংলাদেশ পরিপূর্ণ শান্তি আসবে না। বাংলাদেশের পরিপূর্ণ শান্তি আনতে হলে, সমৃদ্ধিশীল বাংলাদেশ করতে হলে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 13 ফেব্রুয়ারি থেকে কর্মসূচি পালন করছি। আজকে আমরা আমাদের জনতার যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আজকে যে দাবি জানাতে যাচ্ছি, করতে হবে, করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে। এই মুহূর্তে সত্যতার নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে। এক্ষুনি বেশি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিব মেশিন মানব না, মানি না, মানব না। এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে। এই মুহূর্তে সত্যতা নিষিদ্ধ করো, করতে হবে। গরিব মেশিন বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিব মেশিন বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। সেটা আমার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, সেটা আমার বাংলায় আওয়ামী লীগের রাস্তা না। ভেঙে দাও, ঘুরিয়ে দাও,
আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারের আস্তানা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। বাকি কথা আমরা পরে বলবো, বাকি কথা আমরা পরে বলবো। এর ঠিকানা এই বাংলায় হবে আমরা না। যেমনটা শুনতে পেলেন যে আওয়ামী লীগ এবং নিষিদ্ধের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনে যেই জাতীয় বিপ্লবী ছাত্র পরিষদের জাতীয় বিপ্লবী পরিষদ কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের অভিমুখে একটি পদযাত্রা শুরু করেছে। তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগে এসে পৌঁছেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি মানবে না, মানি না, মানবে না। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি মানবে না, মানি না, মানবে না। গরিমসি বন্ধ করো। এই গাড়ি নিয়ে যারা দাঁড়িয়ে আছেন তারা কি আওয়ামী লীগের দূষণ? পুলিশ কেন এই রাস্তা ক্লিয়ার করছে না? ফ্যাসিস্ট আওয়ামী লীগের কি দূষণ হিসেবে হলো আপনার হলো পুলিশ আছে? এই গাড়িগুলো এখান থেকে কেন ক্লিয়ার করছে না? পুলিশ কেন গাড়িগুলো ক্লিয়ার করছে না? তারা কি আওয়ামী লীগের দূষণ? আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না? এই গাড়িগুলো কেন সরাচ্ছে না? গরিমসি বন্ধ করো। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি মানবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। নিষিদ্ধ করো, করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে। গরিমসি বন্ধ করো। নিষিদ্ধের কালো হাত ফেলে দাও, ঘুরিয়ে দাও। নিষিদ্ধের রাস্তা না ফেলে দাও, ঘুরিয়ে দাও। নিষিদ্ধের কালো হাত গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি মানব না, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি বন্ধ না, নিষিদ্ধের কালো হাত আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলায় হবে না, আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি মানবে না, আমি না, মানবে না। গরিমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। গরিমসি বন্ধ করো, যুব লীগ নিষিদ্ধ করো। যুব লীগ নিষিদ্ধ করো,
স্বচ্ছতায় নিশ্চিত করো, পরিবেশ বন্ধ করো, আইন নিশ্চিত করো, সনাতনী প্রতিষ্ঠায় বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই, বিচার 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 চাই, ব্যক্তিগতের বিচার চাই, বিচার 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 চাই, সর্বকালের বিচার চাই, হাতের বিচার চাই, হাতের বিচার চাই, বিচার 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 চাই, হাতের বিচার চাই, বিচার চাই করতে হবে, পরিমাণ বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, লীগের দালালেরা কংগ্রেসের দালালেরা পরিবেশ বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, পরিবেশ বন্ধ না, হাতের বিচার করো, করতে হবে করতে হবে, বিচার 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 চাই, বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, বিচার বিচার চাই, বিচার 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 চাই, হাতের বিচার করো, পরিবেশ বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, কংগ্রেসের দালালেরা হুঁশিয়ার সাবধান, কংগ্রেসের দালালেরা আওয়ামী লীগের দালালেরা যুব লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, পরিণতি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, পরিণতি বন্ধ না, মানব না, পরিণতি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ব্যক্তিগত রাস্তা না, ক্ষমতা ঘুরিয়ে দাও, পরিস্থিতিগত কোনো হাত, ক্ষমতা ঘুরিয়ে দাও, প্রতিবাদ রাস্তা না, ক্ষমতা ঘুরিয়ে দাও, প্রতিবাদ রাস্তা না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা বাসভবনে যাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। পুলিশ কিন্তু শাহবাগে তাদেরকে পথরোধ করেছেন এবং তারা কিন্তু শাহবাগে পুলিশের ব্যারিকেডের সামনে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিচার
ফাঁসি ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, ছবি মুখে বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, ছবি মুখে বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ছবি মুখে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ছবি মুখে বন্ধ করো, আন্দোলন দিয়েছে কারণ বিজ্ঞাপন এবং চাঞ্চল্যের কারণে মোটামুটিভাবে এটা 1000-5,000 উপর হবে, তবে কোথায় যেতে যাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি হচ্ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। আমাদের উদ্দেশ্য হচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং হচ্ছিল আজকে 25 গণহত্যা দিবস, এই দিবসকে অশ্লীলমুক্ত জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং এই ঘোষণার মাধ্যমে এই যে এবং আমরা যে গণস্বাক্ষরটা সংগ্রহ করছি সেই গণস্বাক্ষরটা আমরা হচ্ছিল উপদেষ্টার কাছে করে দিতে এবং একটা স্মারকলিপি আমরা আওয়ামী লীগ এবং তার দখল সত্যদল এবং জাতীয়বাদী এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি এবং তাদের বিচারও নিশ্চিত করা হয়নি। আমরা ইতিপূর্বে দেখেছি সিরিয়ার পতনের, আসাদ সরকারের পতনের পর প্রায় 7-8 জন ফাঁসি হয়েছে। আমরা দেখেছি জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের পর সেই নাৎসি বাহিনীকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার তারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2000 এবং 50,000 আহত ভাইদের যে রক্তের সাথে বেইমানি করে আমাদের এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ নামক
অরাজনৈতিক জঙ্গি সন্ত্রাসী একটা দলকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। আজকে আমরা 13 দিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছি। এই বর্তমান সরকারের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। কারণ হচ্ছে আমাদেরকে কেন অবস্থান নিতে হবে ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার জন্য? এটা আমাদের জন্য, জাতির জন্য লজ্জাকর। আজকে আমরা পাশাপাশি আজকে 25 ফেব্রুয়ারি পিলখানা ম্যাসাকার দিবস, সেই দিবসকে ষড়যন্ত্রমূলক ভাবে গ হিসাবে গ শ্রেণীর ক্যাটাগরি হিসাবে সেখানে দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা বলছি 25 ফেব্রুয়ারি হবে হচ্ছে ক শ্রেণীর জাতীয় শোক দিবস। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এরকম দেশপ্রেমিক 57 জন অফিসারকে একই দিনে এভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে খুনি হাসিনার ফ্যাসিস্ট সেই সরকার এবং তাদের দূষর এবং ভারতীয় রয়ের দালালেরা হচ্ছে এই হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা বর্তমান জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার রয়েছে সেই সরকারের সাথে জোর দাবি জানাচ্ছি সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজু ভাস্কর্যে আমাদের অবস্থান চলমান থাকবে। বর্তমান প্রধান উপদেষ্টা উনি যদি আমাদেরকে আগামীকালকে 11টার সময় দেখা করবেন বলে আমাদেরকে ডিসি রমনা আমাদেরকে জানিয়েছেন। যদি আগামীকালকে ফলপ্রসূ কোনো আলোচনা না হয় তাহলে সেক্ষেত্রে শুধু রাজু ভাস্কর্য নয়, বাংলাদেশের টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাদুরিয়া কোন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট রাজনৈতিক দল তাদের যে দূষণরা আছে গাপটি মেরে চারপাশে ইঁদুরের গর্ত লুকিয়ে আছে, তাদেরকে সেই ইঁদুরের গর্ত থেকে বের করে আমরা তাদেরকে জনসম্মুখে নিয়ে যদি সরকার বিচার না করে আমরা গণ আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামীকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে। উনি বাংলাদেশের সমগ্র বিশ্বের মধ্যে, বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে উনি ওনার অবস্থান হচ্ছে অনেক মজবুত। ওনার ফিগার হিসাবে ওনার অবস্থান, উনি একজন আইডল পার্সন। ওনাদের কাছে আমি আশা করব বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা অরাজনৈতিক জঙ্গি ভারতের বাড়াই এবং উগ্র জঙ্গিবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বি টিম হিসাবে বাংলাদেশে পরিচালিত যে রাজনৈতিক দল হিসাবে পরিচয় দিচ্ছে তাদের নিষিদ্ধ অবিলম্ব করতে হবে। এবং আমরা গভীর উদ্বেগের সাথে জানাতে চাই, গত 19 আগস্ট এই বাংলাদেশ আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য একটি সংগঠন কর্তৃক একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। সেই রিট পিটিশন 27 আগস্ট সেটার শুনানি হয়েছিল। সেই শুনানিতে আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অ্যাটর্নি জেনারেল উনি ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে আমরা নিষিদ্ধ করতে চাই না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বক্তব্যের জন্য ওনাকে পদত্যাগ করা উচিত। কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ 2000-এর অধিক শহীদ করেছে আমাদের ভাইদেরকে, আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে। 50,000-এর অধিক আহত ভাইরা এখনো বিছানায় কাতরাচ্ছে, হসপিটালে কাতরাচ্ছে। সেই রাজনৈতিক দলকে আপনি অরাজনৈতিক একটা দল, জঙ্গি দলকে আপনি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে স্বীকৃতি দিচ্ছেন। আপনি এই পদে কিভাবে থাকেন? আপনি এই পদের যোগ্য না। আপনি এই পদ থেকে নৈতিক ভাবে আপনি এই পদে থাকার যোগ্যতা রাখেন না। আপনি পদত্যাগ করুন। বাংলাদেশ অথবা নয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট রাজনৈতিক দল, উগ্র জঙ্গিবাদী রাজনৈতিক দলকে আবার আপনি ঘোষণা করেন। এই রাজনৈতিক দল বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। আপনারা যদি রাজনীতি বিজ্ঞান পড়ে থাকেন, এই রাজনীতি বিজ্ঞানের রাজনীতি কাকে বলে আপনারা জানেন। রাজনীতি হচ্ছে বাংলাদেশের এবং জনগণের
যে দাবি দেওয়া জনগণের যে সমস্যাগুলো সেগুলো জনসম্মুখে নিয়ে আসে, সেগুলোর সমাধান করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নামে ফ্যাসিস্ট রাজনৈতিক দল আমরা দেখেছি, সেই রাজনৈতিক দল সেই কাজটা তো করেই নাই। তারা করছে জঙ্গি, রাহাজানি, খুন, দর্শন, লুটপাট এবং পদ্মা সেতু সহ বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ চাই দর্শন বন্ধ করার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই খুন লুটপাট বন্ধ করার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই রাত্রেবেলা যে সন্ত্রাস এবং ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই ভারতীয় দালাল দ্বারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল যাতে কোন দল এখানে পরিচালিত না হয় সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল আমরা দেখেছি 1971 সাল পরবর্তী সময় থেকে তারা গণতান্ত্রিক লেবাস নিয়ে বাংলাদেশে রাজনীতি করার জন্য আসে, কিন্তু তাদের পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে তাদের হচ্ছে ফ্যাসিস্ট এবং বাকশালী কায়দা আমরা দেখতে পাই। তারা খুন বন্ধ করার জন্য আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই। 16 বছরের যে নিপীড়ন, অত্যাচার, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে দুর্বৃত্তপনা হয়েছে সেগুলো বন্ধ করার জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাই। আপনারা জানেন বাংলাদেশকে এখন আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে সেই অবনতি বন্ধ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। সুতরাং বর্তমান সরকারকে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, নয়তো তাদেরকে গদি ছাড়তে হবে। কারণ হচ্ছে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের গণবিপ্লবের সরকার হিসাবে দাবি করেন, কিন্তু আপনাদের কার্যক্রম, আপনাদের মুখোশ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু ভিতরে আপনাদের মুখটা আমরা দেখতে পারি ভারতীয় র দ্বারা পরিচালিত ফ্যাসিস্ট প্রশাসনের বিভিন্ন পুলিশ এবং সেনাবাহিনীদের বিভিন্ন গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি তারা ভারতের র দ্বারা পরিচালিত হচ্ছে। এখনো প্রশাসনের সব জায়গায় রন্ধ্রে আওয়ামী দূষররা এখানে অবস্থান নিয়েছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করার তো কোনো দূরের কথা, আপনারা প্রশাসন ঢেলে সাজাতে পারেননি। কারণ অযোগ্য যারা এখানে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা বাদে বাকি সব উপদেষ্টা হচ্ছে অযোগ্য। তাদেরকে শপথে বহাল রাখতে বাংলাদেশের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা ব্যাহতই হবে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক এবং জুন মাসের মধ্যে একটি গণপরিষদ ইলেকশন করা হোক এবং সেই গণপরিষদ ইলেকশনের মাধ্যমে সেখানে যারা নির্বাচিত হবে সেখানে একটা সকল ধরনের সংস্কার কার্যক্রম পরিচালিত করে ডিসেম্বরের মধ্যে সেই একটা নতুন সংবিধান প্রণয়ন করার পরে 3 মাসের মধ্যে আমরা নির্বাচন দাবি করছি, জাতীয় নির্বাচন দাবি করছি। আজকের কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে? আজকের কর্মসূচি আপনারা জানেন গত 13ই ফেব্রুয়ারি থেকে আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছি আওয়ামী লীগ এবং তাদের দোষরদের নিষিদ্ধের দাবিতে এবং বিচারের দাবিতে। সেই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আজকে যে পদযাত্রা আমরা এখানে শেষ করে আগামীকালকে সকাল 11টায় ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সময় দিয়েছেন, সেই সময়ে আমরা গিয়ে আমাদের আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে আমাদের কার্যক্রম শেষ করব। আর যদি ফলপ্রসূ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ